হাজারো জাহাজ নিয়ে গাজায় নিপীড়িত মানুষের পাশে দাঁড়ানোর প্রত্যয় জানিয়েছেন আলোকচিত্রী এবং মানবাধিকার কর্মী শহীদুল আলম। বিকেলে রাজধানীর ড্রিক গ্যালারিতে সংবাদ সম্মেলনে গাজামুখী ফ্লোটিলায় অংশ নেয়া আটক এবং দেশে ফেরার ঘটনার বর্ণনা দেন তিনি। শহীদুল আলম বলেন, ইসরায়েল আন্তর্জাতিক আইন অমান্য করে তাদের অপহরণ করে শারীরিক এবং মানসিক নির্যাতন চালায়। আরও জানাচ্ছেন রিয়াজ ইসলাম। ফিলিস্তিনে ইসরায়েলের আগ্রাসন বন্ধ ও গাজায় নৌ অবরোধ ভাঙতে গ্লোবাল ফ্রিডম ফ্লোটিলায় অংশ নেন রাজনীতিবিদ, সাংবাদিক, চিকিৎসক ও অধিকার কর্মীরা। সেই দলে ছিলেন আলোকচিত্রী শহীদুল আলম। 8ই অক্টোবর তাদের নৌবহর থেকে সব অধিকার কর্মী ও নাবিককে ধরে নিয়ে যায় ইসরায়েলি সেনারা। মুক্ত হয়ে ভোরে দেশে ফেরেন শহীদুল আলম। সংবাদ সম্মেলনে অভিজ্ঞতার কথা তুলে ধরেন তিনি। আমাদের কিন্তু সবচাইতে দূরে ধরেছে, আমাদের ক্ষেত্রে ওরা সবচেয়ে বেশি আতঙ্কিত ছিল। অন্যান্যদের অনেক বেশি কাছে যেতে দিয়েছে, আমাদের কিন্তু অত কাছে যাওয়ার অনেক আগেই এবং বিশাল একটা অভিযান নিয়ে ধরা হয়েছে। শহীদুল আলম জানান, আটকের পর তাদের উপর নানা ধরনের নির্যাতন করা হয়েছে। আমার তো পাসপোর্ট ছিল, তা পাসপোর্ট নিয়ে সেই মাটির মধ্যে পাসপোর্টটাকে ফেললো, যেটা আমাকে সবচেয়ে বেশি বলবো আঘাত করেছে। ফিজিক্যাল আঘাতের চাইতে সেটা আমাকে বেশি লেগেছে। টর্চারের কথা যদি বলি, সেটা অনেক রকমের টর্চার। প্রধান টর্চার আমি বলবো মেন্টাল টর্চার। জাহাজ থেকে নামি তখন আমাদের প্রত্যেককে 3 জন একেবারে উপর করে হাত অনেক পেছনে নিয়ে মাথা নামিয়ে নিয়ে যায়। শহীদুল আলম আরও জানান, মরুভূমিতে ইসরায়েলের সবচেয়ে গোপন কারাগারে তাদের রাখা হয়। আমরা হাঙ্গার স্ট্রাইক করব, আমরা খাইনি, কিন্তু সকলের শরীর তো একই রকমের না, কারো কারো প্রয়োজন ছিল। এই 2.5 দিন আমরা ওখানে ছিলাম, জেলে ছিলাম, সেই সময় 1 প্লেট খাবার দেওয়া হয়েছে, যারা খেয়েছে তাদের, আমরা খাইনি। আন্তর্জাতিকভাবে নেটওয়ার্ক দাঁড় করিয়ে আবারও গাজাবাসীর সাহায্যে হাজারো জাহাজ নিয়ে যাওয়ার প্রত্যয় জানান শহীদুল আলম। রিয়াজ ইসলাম, চ্যানেল আই, ঢাকা।